বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হলো, দেখুন, আমরা যদি ভাবি এ সূরা মিলাবো, নামাজ পড়ব, রোজা করব, এ দিয়ে আমাদের পরপারে পার হয়ে যাবে, সম্পূর্ণ ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে জানেন? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী, আর তিনি নবী, তিনি যদি জীবনে সাধনা নাও করতেন তাও কিন্তু তিনি নবী। তাই এখন বলবো, তিনি হেরা পর্বতের গুহায় আল্লাহর হুকুমে গিয়েছে, সেখানে 15 বৎসর সাধনা করেছেন। 15 বৎসর সাধনা করার পরে তার সিনা পরিষ্কার করা হয়েছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়াত লাভ করেছেন। এবং তিনি 25 বছর বয়সে সেই হেরা পর্বতের গুহাতে গেলেন এবং তিনি 40 বছর বয়সে বের হলেন। তাহলে বোঝা গেল কি, যে আমাদেরকে বোঝানো হলো যে আমাদের সাধনা করতে হবে, সাধনা করেই আল্লাহকে লাভ করতে হবে। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যারা নামাজে দাঁড়ায় তারা নামাজে ডুবতে পারে না, এই কারণ হলো যে নামাজের মধ্যে তারা বিভিন্ন কিছু বেশে ওঠে। কেন বেশে ওঠে? ভিতরের শয়তান কিন্তু মানুষ হয়নি। দলে দলে যাই, নামাজ পড়তে পাই, তারপরে দেখা যায় আসলে সেই নামাজে কোনো মন ডুবাইতে নাহি পাই। তাই বলবো, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই আত্মার অজু শিখে, সেই আত্মার ইবাদত শিখে, সেই সাধনা শিখে যখন করবেন, তখনই আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন এবং খুব সহজেই আপনি আল্লাহকে লাভ করবেন। ফলো দিয়ে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।